মধুপুর গড়ে মধুমাসে আনারসের মধুর গন্ধে সুবাসিত চারপাশ, ফলন ও দামে কৃষকের মুখে হাসি। দর্শক, দেশের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। মধুপুর থেকে লিয়াকত হোসেন জনির পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান। আনারসের রাজধানী মধুপুরে জমে উঠেছে জমজমাট বাজার। মৌসুমের শুরু থেকে এবছর দাম ভালো যাচ্ছে। এখন আনারসের দামের সূচক ঊর্ধ্বমুখী। পরিবহন খরচ বৃদ্ধি সহ স্থানীয় বাইক খরচ বেড়ে গেলেও দাম ভালোর কারণে তেমন প্রভাব পড়েনি বলে কৃষকরা মনে করছে। পাইকার ক্রেতা বেশি থাকায় বাজারে প্রচুর আনারসের আমদানি থাকলেও দাম পড়েনি। স্থানীয় পাইকাররা কিনে বিভিন্ন মোকামেও পাঠাচ্ছে। পাইকাররা বলছে, মোকামগুলোর বাজার তুলনামূলকভাবে চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে। ফলে মোকামে চাহিদা বেড়েছে। গরম বেশি থাকার কারণে চাহিদা বেশি। কৃষি বিভাগ বলছে, এবছর মধুপুর গড়ে আনারসে 760 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। উৎপাদন 2,65,200 মেট্রিক টনের লক্ষ্যমাত্রা রয়েছে। আনারস চাষে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, 2024 থেকে 2025 মৌসুমে মধুপুরে 6,630 হেক্টর জমিতে আনারস আবাদ হয়েছে। এর মধ্যে 2,392 হেক্টরে জলডুগি এবং 4,220 হেক্টরে ক্যালেন্ডার প্রজাতির আনারস আবাদ হয়েছে। এছাড়া ফিলিপাইন থেকে আমদানিকৃত জাত MD2 18 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। হেক্টর প্রতি ফলন ধরা হয়েছে ক্যালেন্ডার 38 মেট্রিক টন, জলডুগি 27 মেট্রিক টন ও MD2 35 মেট্রিক টন। কৃষি বিভাগ আরও জানায়, গড় এলাকায় সর্বপ্রথম ইদিলপুর গ্রামের গারো নারী মিজি দয়াময়ী সাংমা আনারস চাষের যাত্রা শুরু করে। 1942 সালে ভারতের মেঘালয়ে তার আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে 750টি আনারসের চারা আনেন। সে থেকে ধীরে ধীরে আনারস চাষ বাড়তে থাকে। লালমাটির আনারস জিআই পণ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে। এই আনারস এখন মধুপুরের অর্থনীতির প্রধান উৎস হিসেবে দাঁড়িয়েছে। প্রতি বছর কোটি কোটি টাকার আনারস বেচাকেনা হয়ে থাকে। প্রায় 6 মাস কম বেশি চলে বেচাকেনা। মধুপুর গড়ের জলছত্র হচ্ছে আনারসের সবচেয়ে বড় বাজার। এছাড়াও মোটের বাজার ও গারো বাজারও আনারস বেচাকেনার জন্য বড় বাজার হয়েছে। এসব বাজারে দেশের নানা প্রান্ত থেকে পাইকার আসে আনারস কিনতে। এবছর ভরা মৌসুমে পাইকার অনেক। আশেপাশের ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ঢাকা, সিলেট, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলার পাইকার আসে। অথচ এবছর মৌসুমের শুরু থেকে দেশের বিভিন্ন জেলার পাইকার আসতে শুরু করেছে। দামও ভালো যাচ্ছে বলে জানালেন আনারস ক্রেতা বিক্রেতারা। প্রতিদিন জমজমাট বাজারে প্রচুর পরিমাণ বেচাকেনা হয়ে থাকে। জলছত্র বাজারে আনারস নিয়ে আসা ভ্যান চালকরা জানান, গত কিছুদিন ধরে বাজার ভালো যাচ্ছে। যে আনারস কিছুদিন আগে 40 টাকা বিক্রি হতো, এখন সেটা 2-3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাইকারদের চাহিদা বেশি থাকায় এমন হচ্ছে বলে চালকরা জানান। আনারসের একটি চারার দাম 4 থেকে 5 টাকা, রোপণ খরচ 1 টাকা, পাতার মালচিং খরচ, নিড়ানি সার, বিষ খরচ, রোদে পোড়া থেকে রক্ষার ঢাক, পাকানো খরচ, কর্তন খরচ, স্থানীয় পরিবহন খরচ নিয়ে 15 থেকে 18 টাকা পড়ে যায় বলে আনারস চাষিরা জানান, যেখানে ছোট টিকটিকি ট্রাকের ভাড়া ছিল 5 থেকে 6 হাজার টাকা, এখন 7 থেকে 8 হাজার টাকা ভাড়া দিতে হচ্ছে। ভাড়া বৃদ্ধি থাকলেও ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়াকে আনারসের দাম বাড়ার কারণ মনে করেন এই ব্যবসায়ী। স্থানীয় ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য জানান, মধুপুর থেকে প্রতিদিন শতাধিক ছোট বড় আনারসের গাড়ি বিভিন্ন জেলায় যায়। বাজার ছাড়াও বাগান থেকে সরাসরি ট্রাকে উঠানো হয়। সড়ক পাকা থাকায় গ্রামের ভেতরে বাগানেও যায় গাড়ি। বাগান থেকেও মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজবিনুর রাত্রি জানান, 2024 থেকে 2025 মৌসুমে মধুপুরে 6,630 হেক্টর জমিতে আনারস আবাদ হয়েছে। এর মধ্যে 2,392 হেক্টরে জলডুগি এবং 4,220 হেক্টরে ক্যালেন্ডার প্রজাতির আনারস আবাদ হয়েছে। এছাড়া ফিলিপাইন থেকে আমদানিকৃত জাত MD2 18 হেক্টর আবাদ হয়েছে। হেক্টর প্রতি ফলন ধরা হয়েছে ক্যালেন্ডার 38 মেট্রিক টন, জলডুগি 27 মেট্রিক টন ও MD2 35 মেট্রিক টন। ছিলাম দেশের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।